এমন কিছু মানুষ আছেন যাদের হার মানে একটি যুগের পতন। যখন মুসলিম বিশ্ব চারদিক থেকে আক্রমণের শিকার, যখন বিশ্বাস বিক্রি হচ্ছিল স্বর্ণের দামে, তখন একজন মানুষ বলেছিলেন, আমি মুসলমানদের জমি বিক্রি করি না। তিনি ছিলেন উসমানীয় খিলাফতের 34তম খলিফা, দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ। 19 শতকের শেষ ভাগ। উসমানীয় খিলাফত তখন ইতিহাসের সবচেয়ে বড় মুসলিম সাম্রাজ্যগুলোর একটি। কিন্তু ভেতরে ভেতরে দুর্বল ইউরোপীয় শক্তির রাজনৈতিক চাপ, সামরিক ও অর্থনৈতিক সংকট এবং ভেতরের ষড়যন্ত্র। মুসলিম ভূমিতে উপনিবেশ স্থাপনের পরিকল্পনা। এই ভয়াবহ সময়ে 1876 সালে সিংহাসনে বসেন দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ। ওই সালটি ঐতিহাসিকভাবে স্বীকৃত। প্রশ্ন যদি আসে, তিনি কেমন শাসক ছিলেন? অনেকে তাকে স্বৈরশাসক বলেছে, কিন্তু ইতিহাস গভীরভাবে দেখলে ভিন্ন চিত্র পাওয়া যায়। তিনি ছিলেন গভীরভাবে ধার্মিক, অত্যন্ত কৌশলী রাজনীতিবিদ, পশ্চিমা শক্তির চাল বোঝার মতো দূরদর্শী এবং উম্মাহর ঐক্যের প্রবল সমর্থক। তিনি বিশ্বাস করতেন, খেলাফত শুধু একটি রাষ্ট্র নয়, এটি মুসলিমদের আত্মপরিচয়। সুলতান আব্দুল হামিদ মুসলিম বিশ্বকে এক করতে চেয়েছিলেন প্যান ইসলামিজম ধারণার মাধ্যমে। তিনি নিজেকে শুধু তুরস্কের শাসক নয়, সমগ্র মুসলিম উম্মাহর খলিফা হিসেবে উপস্থাপন করেন। ভারত, আফ্রিকা, আরব অঞ্চল ও মধ্য এশিয়ার মুসলিমদের সঙ্গে যোগাযোগ জোরদার করেন। ব্রিটিশ ও ফরাসি উপনিবেশবাদের বিরুদ্ধে মুসলিম ঐক্যের ডাক দেন। কারণে ইউরোপীয় শক্তিগুলো তাকে ভয় পেতে শুরু করে। এই তথ্য বহু ঐতিহাসিক গবেষণায় উল্লেখিত। 1900 সালে শুরু হয় হেজাজ রেলওয়ে প্রকল্প। এই রেলপথ দামেস্ক থেকে মদিনা পর্যন্ত বিস্তৃত হজযাত্রীদের যাত্রা সহজ করে। মুসলিম ঐক্যের প্রতীক হয়ে ওঠা গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রকল্পে বিশ্বের মুসলিমরা স্বেচ্ছায় অর্থ দান করেছিলেন। এটি প্রমাণ করে উম্মাহ তখনও খলিফার সাথে হৃদয় দিয়ে যুক্ত ছিল। ইতিহাসের একটি অত্যন্ত সংবেদনশীল অধ্যায়, ফিলিস্তিন। ঐতিহাসিক দলিল অনুযায়ী ইহুদি বসতি স্থাপনের প্রস্তাব আসে এবং এর বিনিময়ে বিপুল অর্থ ও ঋণ মওকুফের কথা বলা হয়। সুলতান আব্দুল হামিদ স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এই ভূমি উম্মাহর আমানত, আমি তা বিক্রি করতে পারি না। এই বক্তব্যের মর্মার্থ ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত, যদিও শব্দচয়ন বিভিন্ন সূত্রে ভিন্নভাবে এসেছে। তার দৃঢ় অবস্থানই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্ম দেয়। ইয়াং তুর্কস আন্দোলন, পশ্চিমা শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন, অভ্যন্তরীণ বিদ্রোহ, 1099 সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। খিলাফতের আসল ক্ষমতা তার হাতছাড়া হয়ে যায়। এই ঘটনাটি ঐতিহাসিকভাবে প্রমাণিত। সুলতান আব্দুল হামিদ 1928 সালে ইন্তেকাল করেন। তার কয়েক বছরের মধ্যে উসমানীয় খিলাফত ভেঙে পড়ে, মুসলিম বিশ্ব টুকরো টুকরো হয়ে যায়। ইতিহাস যেন প্রশ্ন করে, যদি তাকে সরানো না হতো, তাহলে কি মুসলিম বিশ্বের মানচিত্র আজ এমন হতো? এই প্রশ্নের উত্তর কেউ নিশ্চিতভাবে দিতে পারে না, কিন্তু এটুকু নিশ্চিত, তিনি ছিলেন শেষ মানুষদের একজন, যিনি একাই উম্মাহর পতন ঠেকাতে দাঁড়িয়েছিলেন। আজ যখন আমরা ইতিহাস পড়ি, সুলতান আব্দুল হামিদ আমাদের শেখান, ক্ষমতা নয়, আমানত রক্ষা করাই প্রকৃত নেতৃত্ব। যে মানুষ স্বর্ণের লোভে উম্মাহ বিক্রি করেননি, তিনি ইতিহাসে হেরে যাননি, তিনি অমর হয়েছেন।